ভাগ্যবান তো সেই ব্যক্তি যে কিনা নিজের ভালোবাসায় পূর্ণতা পায় বলে এবার কুসুমের দিকে প্রশ্ন ছুড়ে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশানের সন্দেহ হতে শুরু করে দেয় যা ওর জাদুঘরের উপরে, ঠিক সেই সময় ঈশান যখন কিনা একের পর এক প্রশ্ন মুখে জেরা করা শুরু করে দেয় কুসুমকে, এবং কুসুমকে যখন কিনা ঈশান হঠাৎ করে বলে ওঠে যে আচ্ছা জাদুঘর, তুমি আমার একটা কথা বলো তো, কালকের ইভেন্টটা যেরকমভাবে আমরা এক্সিকিউট করতে চেয়েছিলাম সেরকমভাবে সময় শুরু হওয়া মাত্র আমরা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন একটা ঘটনা ঘটে গেল, সেটা বলতে পারো যে অলৌকিক এবং ঈশ্বরের দেবদূত হয়ে রীতিমতো এসে সেই মেয়েটা আমাদেরকে বাঁচিয়ে দিল। তোমার কি মনে হয় বলো তো, কালকে সেই মেয়েটা যে এসেছিলো সে কে হতে পারে, এবং তুমি কি তার সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো? না, তুমি তো এমনিতেও অনেক কিছু আন্দাজ করতে পারো আমাদের আগে। এবং তুমি আমাকে একটা কথা বলো তো, কালকের ইভেন্টটা ঠিক তোমার কাছে কেমন লেগেছে বলো তো? ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে বারে ভালো লাগবে না কেন, কালকের ইভেন্টটার মতন ইভেন্ট আমার কাছে আর কোনোটাই ছিল না, এবং আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কালকের দিনে এত সুন্দরভাবে আমরা দেবলীনা ম্যাডামের মুখে ছামাঘষি দিতে পেরেছি, এবং দেবলীনা ম্যাডামের কাছে আমার আর ঈশ্বর আমার দেবী মায়ের মাথা নত হতে দেওয়া হয়নি। সেই সমস্ত কিছু জেনে তো আমি আর আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে এই সমস্ত প্রশ্ন কেন করছেন বলুন তো? অন্যদিকে ঈশ্বর বলতে থাকে যে আচ্ছা জাদুঘর, তুমি একটা কথা বলো তো, কালকের ইভেন্টে যা ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত কিছু তুমি উপস্থিত থেকে যে দেখেছো, সেটার পরবর্তীতে তোমার কি মনে হচ্ছে? তুমি কি এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বারে আমি ঘাবড়াতে যাবো কেন বলুন তো? ঘাবড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না, যেখানে কিনা আমরা সৎ এবং আমরা ন্যায়ের পথে হাঁটছি, এবং একজন অন্যায় মিথ্যেবাদী জোচ্চোর বাটপারকে আমরা হার মানিয়েছি, সেখানে আমরা কেনই বা তার কাছে নথি স্বীকার করবো না, কেনই বা ভয় পেতে যাবো? ঠিক সেই সময় সে বলতে থাকছে তাহলে তুমি তো সেই পথে হেঁটেছো, মিথ্যের আশ্রয় তো তুমিই নিয়েছো জাদুঘর, তুমি তাহলে মিথ্যে বললে কেন বলো তো? কালকে তো তুমি কোথাও উপস্থিত ছিলে না, মানে সশরীরে আমাদের সঙ্গে তো তুমি কোথাও উপস্থিত ছিলে না, কারণ সেদিন ইভেন্টে তুমি আমাদের সঙ্গে যাওইনি। তাহলে তুমি এই সমস্ত কথা কী করে বলছো বলো তো? তার কারণটা আমি বরঞ্চ তোমাকে বলে দিচ্ছি। তার কারণ একটাই, কারণ তুমি আমাদের সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে আমার ভাইদাকে ঠকিয়ে চলেছো প্রতিনিয়ত, এবং ভাইদা যে দুটো চোখকে খুঁজে বেড়াচ্ছে সেই দুটো চোখ অন্য কারণ না, বরঞ্চ সেটা তোমার এবং অবিকল তোমার সঙ্গে সেই দুটো চোখ মিলে গিয়েছে, এবং তার রেজাল্টই কালকে ভাইদা দেখতে পেয়েছে, এবং তার পরবর্তী থেকে আমার ভাইদা মন আনচান করছে, ছটফট করছে, এবং কাল তুমি উপস্থিত ছিলে ভাইদার সামনে ছদ্মবেশ ধারণ করে, যাতে করে কিনা আমরা কেউ চিনতে না পারি। কিন্তু জাদুঘর, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিতে পারো, তুমি ঈশান গাঙ্গুলির চোখে কোনো মতে ফাঁকি দিতে পারোনি, এবং তুমি যে কোনো মতে যে মিথ্যাচারগুলো করেছো না, সেটা দিয়ে যে তুমি আর কোনো মতেই ধামাচাপা দিতে পারবে না আসল সত্যটা, সেটাও আমি তোমাকে হরফ করে বলতে পারি। তার কারণ তুমি কালকে সমস্ত লোকেদের সামনে দাঁড়িয়ে থেকে তোমার গলার আওয়াজ শুনে যাতে কেউ চিনতে না পারে, তার জন্য তুমি বলেছো যে তুমি জন্মসূত্র থেকে তুমি কথা বলতে পারো না, কিন্তু এটা যে সম্পূর্ণরূপে মিথ্যাচার এবং নিজেকে আড়াল করার তোমার একটা ধান্দা ছিল, সেটা কিন্তু এই ঈশান গাঙ্গুলি বেশ ভালো করেই বুঝতে পেরে গিয়েছি। এবার সময় চলে এসেছে সত্যটা সমস্ত লোকেদের সামনে তুলে ধরার, এবং এর জন্য তুমি প্রস্তুত হয়ে নাও, তুমি আটঘাট বেঁধে নাও তুমি ভাইদার কাছে সরাসরি দাঁড়ানোর। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।